সাকিব ভাইয়ের মুভির ভাইরাল ডায়লগ, হ্যাঁ একদম ঠিক শুনছো, ভাইরাল ডায়লগ, তাও আবার সাকিব ভাইয়ের মুভির। তার ওপরেই আজকের ভিডিও। আজকে আমরা দেখবো টপ কিছু ভাইরাল ডায়লগ, যা নিয়ে মানুষ টিকটক করছে, ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছে। মানে এখন চারদিকে শুধু সাকিব ভাইয়া ডায়লগ, মানে সাকিব ভাইয়ের গলার ডায়লগ তো এমনি আমরা শুনেছি, কিন্তু কোনগুলো টিকটকে ভাইরাল যাচ্ছে সেটা দেখবো। আর মানে সত্যি তার মধ্যে বরবাদ মুভি তো অজস্র ডায়লগ আমরা এমনিও শুনেছি। হ্যাঁ, তো মানুষ কতটা ইন্টারঅ্যাক্ট হচ্ছে, মানুষ কতটা সেগুলো নিয়ে টিকটক বা বলো হচ্ছে কোনো ইনস্টাগ্রামে ভিডিও, শর্ট ভিডিও বানাচ্ছে, তো সেটার উপর একটা ইন্টারেস্ট তো রয়েছে। তো আজকের ভিডিওর টপিকই এটা। আশা করি ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, খুবই মজাদার হবে। তো লাস্ট অবধি দেখো, স্কিপ না করে। তো চলো দেখে নি। আমার লাইফে কম বলে কিছু নাই, আমার লাইফে শুধু তুফান হবে, তুফান। এই জিল্লা মালদে হিন্দু মালদে। হ্যালো প্রিয়জনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ে বাংলাদেশে একের পর এক রেকর্ড তৈরি করা ঢালিউড মেগাস্টার শাকিব খানের বরবাদ তুফান সিনেমা সহ রাতারাতি ভাইরাল হওয়া সেরা 10টি অ্যাটিটিউড সিগমা ডায়লগ, যা টিকটক, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমানুষের মুখে মুখে ঝড় তুলে দিয়েছে। শুধুই আমার আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। প্রতি নিঃশ্বাসে নাম তোমার, আমি তোর থেকে 1000 গুণ সুন্দর বিয়ে করব। যা চলে যা এখান থেকে। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও খান সাহেবের মুখে এইসব ডায়লগ গুলো একসাথে উপভোগ করতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষের ডায়লগ গুলো এখনো বাংলাদেশে ট্রেন্ডিং এ রয়েছে। আগামীকাল আসবে ইয়েস্টারডে। সো গাইস, শুরুতেই দেখবেন বরবাদ সিনেমায় খান সাহেবের বৎস কণ্ঠে সেই ঐতিহাসিক ডায়লগ, এই জিল্লু মালদে, এই জিল্লু মালদে। হ্যাঁ, এই ডায়লগটা খুবই ভাইরাল হয়েছে, মানে খুব লোকে রিলস বানাচ্ছে বা টিকটকেও চলছে। সিনেমা রিলিজের আগে থেকেই টিকটক, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পুরো বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছে। এই জিল্লু মালদে, ওই তোর বাপ আইতাছে। ফানি হয়েতে বানিয়েছে। আর বাংলা সিনেমার ডায়লগ নিয়ে দর্শকদের মধ্যে এমন উন্মাদনা এর আগে দেখা যায়নি কখনো, যা এবার ইতিহাস তৈরি করে দিয়েছে। এই জিল্লু মালদে, তো যাই হোক গাইস, এরপর দেখবেন ইতিহাস তৈরি করা তুফান সিনেমায় শাকিব খানের অ্যাটিটিউড একটি ডায়লগ, শুধু তুফানের মতো চেহারা থাকলেই তুফান হওয়া যায় না। তুফান তো আমরা দেখেছি মুভিটা, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন, স্পিড সব লাগে। খান সাহেবের অ্যাংরি লুকের সাথে এমন ম্যাসি ডায়লগ তুফান সিনেমাটিকে অন্য মাত্রায় এনে দিয়েছিল। তুফান বস মানে না, বস মানায়। এই মানাবে মারি দিও প্রবন্ধ। এছাড়া গাইস, এরপর দেখবেন প্রিয়তমা সিনেমায় শাকিব খানের সবচেয়ে ইমোশনাল একটি ডায়লগ, এই দুনিয়ার কেউ আমাকে তোমার ছাড়া অন্য কারোর বউ বানাতে পারবে না। দেখো, আমি জানতাম, আমি তোমাকে বলেছিলাম যে তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না। এটাও সত্যি যে এখন আমি অন্য কারোর বউ। সিনেমাটি 2023 সালে রিলিজ পেয়েছিল, কিন্তু এখনো এর রেশ বাঙালির হৃদয় জুড়ে রয়ে গিয়েছে। আমি তোর থেকে 1000 গুণ সুন্দরী মেয়ে বিয়ে করব। যা চলে যা এখান থেকে। এমন রোমান্টিক ইমোশনাল সিনেমায় শাকিব খানকে আবারও কে কে দেখতে চান কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। তুমি এখন আর আমার কেউ না, তুমি আগের মতো হয়ে যাবে। তো যাই হোক গাইস, এরপর দেখবেন বরবাদ সিনেমায় খান সাহেবের মুখে আরো একটি সিগমা ডায়লগ, আমি তোর প্রেমে পড়ছি 1 সেকেন্ডে, আর তোরে সারতে লাগবি আমার ন্যানো সেকেন্ড। এবারে কি ছাড়বি?
যে আমি তোরে ছেড়ে দিলাম। যা। সিনেমা হলে এই দৃশ্য চলার সময় দর্শকদের উচ্ছ্বাস ছিল দেখার মতো, যা একেবারেই আনএক্সপেক্টেড ছিল। তোমাকে ভালোবেসেছি, তোমাকে ভুলে যেতে লাগবে 9 সেকেন্ড, আর 1 সেকেন্ডের অভিনয় তুমি ইমোশনাল হয়ে গেলে। এছাড়া গাইজ এরপর দেখবেন এবার ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের অন্তরাত্মা সিনেমার অ্যাটিটিউড একটি ডায়লগ। আমি যখন আগাই তখন লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামি না। সামনে পাহাড় পড়লে ডিঙিয়ে যাই, আগুন পড়লে মারিয়ে যাই, সাগর পড়লে সাঁতরে যাই। সিনেমা হল জুড়ে অন্তরাত্মা মুখ থুবড়ে পড়লেও এর ডায়লগটি টিকটকে বেশ ভাইরাল হয়েছে। অন্তরাত্মা মুভিটা তো অনেক পুরনো, অনেক আগে শুট করা। পর্যন্ত থামি না। সামনে পাহাড় পড়লে ডিঙিয়ে যাই, আগুন পড়লে মারিয়ে যাই, সাগর পড়লে সাঁতরে যাই। তো যাই হোক গাইস, এরপর দেখবেন তুফান সিনেমায় শাকিব খানের আরো একটি ভাইরাল ডায়লগ, তুফান খুব ভয় পাইছি রে। এটা খুব ভাইরাল হয়েছে। চঞ্চল চৌধুরী স্যার ভয় পাইছি রে। তবে দুঃখের বিষয় হচ্ছে তুফান সিনেমার টিজারে এই ডায়লগটি থাকলেও পুরো সিনেমায় কিন্তু সেটা পাওয়া যায়নি। কি চাও তুমি? পুরা দেশ। সো গাইস, এরপর দেখবেন প্রিয়তমা সিনেমায় শাকিব খানের নায়িকা ইদিকা পালকে নিয়ে বলা কষ্টের একটি ডায়লগ। এখন আমি অন্য কারো বউ, 5 মাস তার সঙ্গে সংসার করেছি, এইভাবে আমার জীবনটা শেষ করে দিলাম। হায় রে বেঈমান। সিনেমার এই দৃশ্যগুলো ছিল ভীষণ কষ্টের, যেখান থেকে সাহেবের অভিনয় ছিল টপ নচ, যার হৃদয়ে দাগ কেটে গিয়েছে। তোর মনে যদি এমপির ছেলেকে বিয়ে করার ইচ্ছা ছিল, তাহলে আমাকে মিথ্যে স্বপ্ন দেখিয়েছিলি কেন? আমার লাইফটা নষ্ট করলি কেন? তো যাই হোক গাইস, এরপর দেখবেন বরবাদ সিনেমায় শাকিব খানের মুখে পুরো দুনিয়ায় বরবাদ সত্যি ডায়লগ। আমি তোর জন্য একটা না 100 তাজমহল বানাইতে পারি। আবার 100 তাজমহল ভাইঙ্গা চুইরা কবর বানাইতে পারি। সিনেমা রিলিজের পরপরই এই ডায়লগটিও এখন গণমানুষের মুখে মুখে চলে এসেছে, যার রীতিমতো আগুন ছিল। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে শুধুমাত্র এই ডায়লগ ব্যবহার করে টিকটকে 2 লক্ষ প্লাস ভিডিও মেক করা হয়েছে। মৃত্যু 2 লক্ষ প্লাস। আমার মৃত্যুরে না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। সো গাইস, সর্বশেষ এখন দেখবেন তুফান সিনেমার রাতারাতি ভাইরাল হওয়া শাকিব খানের আরেকটি সিগমা ডায়লগ। পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে, তাহাকে কোনো কিছুতেই বাধা দেওয়ার এখতিয়ার কেউ রাখিতে পারবে না। সো গাইস, শাকিব খানের মুখে এই লিস্টের কোন ডায়লগটি আপনার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই সবগুলো সিনেমা কে কে দেখেছেন সেটাও জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। ভালো ভালো ডায়লগ ছিল। আর সত্যি এই যেগুলো মানে স্পেশালি তুফান মুভির কিছু কিছু ডায়লগ সত্যি খুব ভাইরাল হয়েছিল। সেখানে হচ্ছে মুভির একটা ডায়লগ আমার খুব ভালো লেগেছে, এই জিল্লু মাল দে। এই ডায়লগটা সত্যি খুব ভাইরাল হয়েছে। যেদিন আমি ফার্স্ট শুনেছিলাম সেদিনই বলেছিলাম যে এই ডায়লগটা খুব সুন্দর লাগলো। তারপরে যখন পাবলিক রিভিউ দেখছিলাম সেখানেও মানুষ সবাই হল থেকে মুভি দেখে বেরিয়ে এই ডায়লগটাই স্পেশালি ইউজ করছিল একদম। তো আর মুভি দেখেছি বলতে আমরা মেনলি তো আমরা তুফান মুভি আর ওদিকে প্রিয়তমাটা দেখেছি। প্রিয়তমা রিয়েক্ট করতে বলেছিলাম বাট রিয়েক্ট করতে পারিনি, বাট হ্যাঁ মুভিটা দেখে নিয়েছি। আর এদিকে তুফানটাও দেখেছি, হ্যাঁ সেটার রিভিউ তোমাদের আমাদের ব্লগ চ্যানেলে রাজীব রিয়া ব্লগে পেয়ে যাবে একদম। সেখানে আমরা ভালো করে রিভিউ দিয়ে দিয়েছি কেমন লেগেছে মুভিটা। তো যাই হোক, বরবাদটা এখনো পর্যন্ত আসেনি, রিলিজ করেনি, তাই দেখতে পাইনি। যদি করে কোনো সময় দেখতে পাবো। তো নেক্সট আরো অনেক মুভি আসছে সামনে। তো যাই হোক, তোমাদের
কি বলবো, মানে তোমরা আমাদের পাশে থেকেও এরকম মুভির ওপরে আমরা আরো ভিডিও রিয়াক্ট করব, আরো গান টান অনেক কিছুর ওপরে এখন রিয়াক্ট করব, অনেকটা সময় আছে আমাদের হাতে এখন। একদম আমাদের এই ধরনের ভিডিও বানাতে ভালোই লাগে। হ্যাঁ, মাঝে মাঝে আমরা বানাচ্ছিলাম না, খুব কম বানাচ্ছিলাম, লিমিটেড বানাচ্ছিলাম, বাট এখন আমরা আবার এই ধরনের ভিডিও বেশি বানাবো। তো আশা করি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবটাও করতে হবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।